গুড মর্নিং। বসে আছি, বসে ফোনটাও দেখা হচ্ছে, মানে ভিডিও দেখা হচ্ছে, আর এদিকে আমার বালিশের কাজটা হয়ে দেখো শক্ত হয়ে গেছে। হাত দিয়ে বোঝা যাচ্ছে না শক্ত, কিন্তু যখন মাথায় দিচ্ছি এত লাগছে, মানে যেই পাশে ঘুমাচ্ছি সেই পাশে মনে হচ্ছে নাকি ইটে মাথা দিয়ে আছি। তো ওই যে অতটা তুলা বার করে নিয়েছি, তো বসে বসে আমার এদিকেও কাজটাও হলো আর আমার বালিশের কাজটা হলো, বসাও হলো, মানে তিনটে কাজ একসাথে হলো। আর এটা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে, এটার এখন আমি ব্যবস্থা করব। কাজ থেকে তোমাদেরকে দেখালাম, ব্যবস্থা করে তারপরে আসব। এই নোংরাটা যে তোমরা দেখতে পেলে, এই নোংরাটা কিন্তু শুরু থেকেই আছে আমার কাছে, এই নোংরাটা হয়নি, প্রথম থেকেই ছিল। তো যতটা পরিষ্কার করা সম্ভব ছিল, মানে মুছে মুছে ততটা পরিষ্কার হয়েছে। এবার তারপরে ধরো যে একটু একটু তো নোংরা পড়েই থাকে, হাত দিয়ে তো মোছা হয় না, তোমার লাঠিতে মোছা হয়, লাঠিতে দেখবে হাতের মোছার থেকে ভালো পরিষ্কার হয় না, হাতে মোছাটা যতটা। আর এখানে যে যতটা সহজ তোমরা পরিষ্কার হওয়াটা দেখলে, ততটা সহজ ছিল না। এত কষ্ট হয়েছে, না পারতে আমি মানে করা লাল কস বাইকটা নিতে আমি বাধ্য হলাম। তাও তো মানে শরীরের হাতে জোর দিয়ে এই নোংরাগুলো উঠানো হলো, নাহলে সেটাও উঠছিল না। এত কষ্ট হচ্ছিল, মানে চিট্টে ধরে বসেছিল। হয়তো এটাও হতে পারে রান্নাঘরের, তো রান্নাঘরের ব্যাপারে, এবার তেলও হয়তো ছিটিয়ে ছিটিয়ে পড়ে, সেই চিট্টেটাও হয়তো পড়ে গেছে, এটাও হতে পারে। তো যাই হোক, এখন জায়গাটা পরিষ্কার করে নিলাম, দেখো কত সুন্দর লাগছে। আর ওই জায়গাটা জলের দাগ, ওই বেসিনের এই যে এখান থেকে জল পড়ে, তো সেখানে জলটা মানে বন্ধ হয় না, যখনই কাজ করি তখনই জল পড়ে। এখন কেমন লাগছে জায়গাটা দেখতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমাকেও দেখতে ভালো লাগছে, হ্যাঁ জানি তোমাদেরও দেখতে ভালো লাগবে। এখন রান্নাঘরে আসি। রান্না বেশি দূর এগাইনি, ভাত হয়েছে, সেদ্ধ ভাত জোটাকে খাই দিয়েছি, জোটার ফেভারেট। আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি, তেল পুরো হয়ে গেছে, স্লিপ কাটছে। পেঁপে সেদ্ধ বসাবো। আর এদিকে এই যে আলু সোয়াবিন সেদ্ধ দিয়েছিলাম প্রেশার কুকারে, নাহলে তো নরম হতে চায় না। তাও কিছু কিছু সোয়াবিন এর মধ্যে হবে যে নরমই হয়নি, অনেক সোয়াবিন পাওয়া যাবে এমন, আর নরম না হলে ভালো লাগে না খেতে। এই অবধি এই যে মশলা বাটা হয়ে গেছে, মশলা বেটে নিয়েছি, মানে শিল্পাটা যেটা কাজ এখানকার কাজ হয়ে গেছে। এখন একটু পেঁপে কেটে সেদ্ধ দিয়ে দিই। আর জোরো গাছকে শোকেশের এখানে বেঁধে রেখেছি, এগুলো সমস্ত কিছু রোদে দিলাম। একদম স্যাঁত স্যাঁত করছে, জানো না, মনে হচ্ছে কবে থেকে ব্যবহার করা হয়নি জিনিসগুলো, এত বাজে অবস্থা হয়েছে। এই যে এটা একটা দিয়েছি, আর এই দাগগুলো তো জানোই জোটোর ফুসু। আর এদিকে হেয়ার ড্রায়ারে শুকানো হয়েছে, এই যে এদিকেও দিয়েছি, সমস্ত কিছুই একবারে দেওয়া হয়েছে, এগুলো সব রোদে দিয়ে। এটা ওই যে এখানে দেওয়া হয়েছে, আর না এই দুটোই একমাত্র টানা রোদ্দুর পাবে। এখানে ওটা দিয়ে দিলে একবারে টানা রোদ্দুর পেত, কিন্তু ঘন্টাখানিক রেখে তারপরে নামিয়ে নেবো। মানে এটা যদি আরও সকালে, এগুলো যদি আরও সকালে দেওয়া যেত আরও বেশি ভালো হতো, মানে এই টাইমের মধ্যে আমাকে ঘরে উঠিয়ে নিয়ে আসতে হতো, তাহলে ঠিক ছিল। যাই হোক, খাটটারও এত আওয়াজ, খাটটারও ব্যবস্থা করতে হবে। আর কালকে পড়েছি নেল পালিশ, এই হাতেও পড়েছি, আর এই যে কত দূর থাকবে জানা নেই। মাথায় কালকে রাতে দিয়েছি তেল, দেবো শ্যাম্পু, ওই জন্য একটু যেন কেমন মনে হচ্ছে। তো এদিকে করে নিই, তারপরে মানে একটু একটু করে করবো, আর একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো, বেশি শেয়ার করতে পারবো না, একটু একটু করবো। কারণ বলতো যত তাড়াতাড়ি কাজ হয় তত তাড়াতাড়ি ভালো। তার মধ্যে একটা বেজে গেছে, আর বুঝতেই পারছো এবার কতক্ষণ কি রাখা যায়, ওই সমস্ত জিনিস এনে আবার বিছানা পাততে হবে। মানে এদিকে সমস্ত কিছু করে তারপরে আজকে আমি স্নানে যাব, না হলে ওই আবার যেই কাছে মাথায় ধুলো, গা তোমার গায়ে ধুলো পড়বে, ঘর বারান্দা আবার মুছতে হবে, বুঝতে পারছো। বুঝছো গরম, বাপরে গরম। আবার তুমি তো এখন করলে, আর আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এটা করেছি, বাড়ি মেরে মেরে দুই দিকে বাড়ি মেরেছি, জয়েন্ট লেগে গেছে। আবার দেখছি 2-3 দিন পর আবার সেই একই জিনিস। কোথাও একটা পেপার দিয়ে, মানে কাগজ মোটা করে দিয়ে সাপোর্ট দিতে হবে, সেই এই কোনাগুলোতে হোক বা ওই কোনাগুলোতে হোক, কোথাও একটা রিস্কেস হচ্ছে। ঠিক আছে, মাঝখানে মাঝখানে যে রডটা ওই রডটা যেহেতু ভিতরে এটা লেভেল করা নাই, ওই কারণে ওইটাতেই শুধু যখন মাঝখানে এটা বসছে তখনই ওটা খোঁচার মতো আওয়াজ হচ্ছে। কিন্তু তোমার এই প্লাগ তো এখান থেকে তো সরে গেছে। না না, ওই প্লাইয়ের সরা না, এই মাঝখানে গ্যাপ। কে বললো প্লাই সরেনি? এই প্লাই এখানে ছিলই না এত দূর, এটা গ্যাপ ছিল। প্লাই যখন লাগানো হয়েছে আমার ভালো মনে আছে। এটা তো ছিল না, এটা তো ছিল দুদিকে। হ্যাঁ, তো সেটাই তো বলছি, তো এর প্লাই সরে যাচ্ছে বলে মাঝখানটা গ্যাপ হচ্ছে। এই যে এটা 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 এখন সরিয়ে দিলা তো, এটা সরিয়ে দিলা, দেখবা ঘন্টা খানিকের মধ্যে আবার এই প্লাই এদিকে সরে যাচ্ছে। রডটা আছে ভিতরে, রডের প্রবলেম, প্লাইয়ের প্রবলেম না, প্লাই সরে যাওয়ার প্রবলেম না।
ভিতরে রডটা ভিতরে হচ্ছে যে কি ইয়ে হচ্ছে। তো উঠেও লাভ হবে না তাহলে। টিভিটা খুলে বক্সে ভরে দিলেই জায়গাটা ফাঁকা হয়ে যায়, ফালতু লাগানো আছে। ওই জায়গাটাও ফাঁকা হয়ে যাবে, ওই ওয়াইফাইটাও লাগছে না, বক্সে সব ওগুলো ভরে দাও। ধরবো না বাবা, তুই জল খাবি না? ভাত খেয়েছিস? ভুলেই গেছি আমি, থাম। এই যে এর আগে খাটটা ঠিক করা হয়েছিল যখন এই জায়গাটাতে ছিল, এই যে আঠাগুলো বসিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল, প্রায় 1 বছর হয়ে গেল। মানে ঘরে আসা আর এই এগুলো ব্যবস্থা করা, মানে ঠিক 1 মাস কি 2 মাস, 1 বছর পার হয়ে গেছে আমাদের এখানে আসা। কি দেবো? 1 বছর পার হয়ে গেল। চলো আবার ভূতির মতো আসলাম, কিছু করার নেই। তো এ বাড়িতে আসা 1 বছর পার, উঠবো উঠবো করছি, সাইজ হচ্ছে না, মানে না কিছু জিনিসের সাইজ থাকে একটা, মানে এই বাড়িটা আসাও সাইজ ভালো না, আর বেরাবো সেটারও সাইজ ভালো না। মানে আমার ঘরটা মধ্যে লেদ দিয়ে বসিয়ে রেখে দিয়েছে আমাকে, না এদিকে করতে পারছি না ওদিকে করতে পারছি না, ভালো কিছুতে চলতে পারছি না, ভালো কিছু করতে পারছি না, দুটা কিছু জমাতে পারছি। কিছু কিছু জায়গা থাকে অমন। তো আমি দীপকে বলেছিলাম, আমি এই বাড়িতে আসার 7 দিন পরেই আমি দীপকে বলেছিলাম, দেখো কষ্ট করে 3 মাস থাকো, দিয়ে বাড়িটা ছেড়ে দাও, এই বাড়িটা সুবিধাজনক না। দিয়ে পুজোর টাইমেও বললাম যে টাকা পয়সা হয়েছে, বাড়িটা ছেড়ে দাও, জিনিসপত্র লাগবে না। এবার কি হয় বলো তো, টাকা পয়সা থাকলে নিজের জন্যই কিনবো, তখন মনে হয় যে না একটু বোনকে দিই, একটু ভাইকে দিই, কোনোবার দেওয়া হয় না, এবার দিতে পেরেছি। তো না দিলেও হয় না, কারণ কিছুই দিতে পারা যায় না। একটু পুজোতে যদি একটা কিছু না দিছে, 300 টাকার জিনিস দিলেও তো একটু শান্তি লাগে। তখনও বললাম যে ছেড়ে দাও, এগুলো খরচা হয়ে যাবে, বাড়িটা ছেড়ে দিই আমরা, টাকাটা রাখো, বাড়িটা দেখতে শুরু করি, পূজা আছে তো কি হয়েছে। তখনও ছাড়লো না দিই, তখন ছাড়া হলে এই সমস্যাটা হতো না। মানে একটার পর একটা সমস্যা আছে, যেদিন থেকে এই ঘরটাতে এসেছি একটার পর একটা সমস্যা। জানি না এই ঘরটার জন্য নাকি, কিন্তু আমার মন বলে এই ঘরটার জন্য। কেন যেদিন থেকে আমি এই ঘরে পা রেখেছি কিছু না কিছু একটা হচ্ছেই, কিছু ভালো হয় না। আমি কবে ছাড়তে পারবো জানি না, সাইতই হচ্ছে না, ঘর দেখতে যাওয়ারই সাইত হচ্ছে না। অন্যান্য বাড়িতে ঘর দেখতে যাওয়ার সাইত হয়ে যেত, কথাবার্তাও হয়ে যেত, এই বাড়িতে সেটাও পর্যন্ত হয়ে উঠছে না। খাটটার ব্যবস্থা করি, ওদিকে সোয়াবিনের তরকাটা কষাতে দিয়েছি, এদিকে খাটের ব্যবস্থা করে লেপটা একটু উল্টে দিয়ে আসবো, লেপটা উল্টে দিয়ে এসে রান্নাঘরের আবার যতটুকু কাজ থাকবে সেটা সামটিয়ে নেবো। আবার কাপড় ভিজিয়েছি, মানে চাদর বালিশের দুয়ার এগুলো ভেজানো হয়েছে, সেগুলোকেও কাচবো, একটু একটু করে করবো, এদিকে একটু করবো ওদিকে একটু করবো, তাহলে 2 দিকে কাজটা ঠিকঠাকভাবে হবে। হ্যাঁ একটু দৌড়াদৌড়ি হবে, কোমরটা তো সেই ব্যথা, আরও ব্যথা হবে, কিন্তু কিছু করার নেই, না করলেও হবে না। ওই জায়গাটা তো পরিষ্কার করলাম, আজকে আর ফ্রিজের এই কোনাটা ধরবো না, ওটা কালকে ধরবো। আর যদি ইচ্ছে হয়, শরীরে জোর থাকে, এনার্জি, জোর তো না এনার্জি, তাহলে ফ্রিজের জায়গাটা কসবাইক দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো, দেখতে বাজে লাগছে। আবারও সেই জুগার স্যালোটিপ ডবল টেপের, ওই সাদা আঠাগুলো থাকলে কিন্তু সেই কাজ হতো। আমি আঠা দিতে চাই না, তো আমি দেখি জায়গাটা একটু মোটা করতে। তাহলে ওর উপরে পেপার দিয়ে একটু বসিয়ে দাও, তাহলে ওই আঠাটা দিয়ে পেপারটা দিয়ে বসে থাকবে। ওটা লিখে হতো যে হয়তো আমি ছোট করে দিয়েছিলাম, তো হয়তো ছোটটা কাজে লাগছে না, না একটু পেপার বসিয়ে দাও, দিয়ে ওর উপরে আবার একটু বসিয়ে দাও। কেন এই আঠাগুলো তো নষ্ট হয়ে গেছে না, 1 বছর হয়ে গেল, এই আঠা নষ্ট হয়ে গেছে, সরে যাচ্ছে। সরছে না কিচ্ছু, দাও ওই দাও, সরেনি কিচ্ছু, কিন্তু ওই একটা করে দিতে হবে না, একটা করে দিতে হবে, মানে একটু বড় করে দিচ্ছে। টানা তো প্লাস্টিকে সেটে গেছে, টানা। এটা তো নাই। আওয়াজ বন্ধ করার জোগাড়ও হয়ে গেল, আস্তে এখন হচ্ছে না, পরে একটা পরে আবার দেখা যাচ্ছে, এখনকার মতো তো ঠিকঠাক। আর একজন তো ভয়ে অস্থির যে কী ব্যাপার, কী হচ্ছে আবার বেঁধে বুধে নিয়ে। এখন তো বিছানা পাতবো না, এখন উল্টি দিয়ে আসি দৌড়ে গিয়ে। আর সোয়াবিনে জল দিয়ে দিয়েছি, তরকারিটা হ্যাঁ ফুটেও গেছে, সবে ফুটে তো। আর তারপরে এই যে পণ্ডিতের খাবার হবে, রান্না কমপ্লিট আজকে, সোয়াবিন আর বাঁধাকপির তরকারি। আর খাওয়ার আগে দেখি কটা পাঁপড় আছে, 2 না 3টে পাঁপড় আছে, ভাজলে হয়ে যাবে। কাপড় কাচা কমপ্লিট, এই চাদর বিছানা চাদরগুলো কেচে নিলাম, ও গেল বাইরে
ঘরের কাজগুলো করতে বললাম, ওই খাট করে হাঁপিয়ে গেছে। ওর যে এতগুলো জামা কাপড় নোংরা হয়ে আছে যে প্রতিদিন যদি দুটো দুটো করে কাচে, 3টে 4টে, এই যে ওই যে 2টো প্যান্ট কেচেছে, হয়ে গেছে, হাঁপিয়ে গেছে 2টো প্যান্ট কেচে, আর ঘরের কাজ করে হাঁপিয়ে গেল। এগুলো মেলে তারপরে আসছি। ফেলে দাও নিচে, নাহলে এখানে ফেলো, কালকে এই যারা ঝাড় দিয়েছে। পড়ে যাবা এতটুকু সিঁড়ি দিয়ে। বললাম এখানে নামাও, এখানে কালকে ঝাড় দিয়েছ নিচের দিদিটা, এখানে ফাটা ফুটেনি তো। উপরে গিয়েও দেখিয়ে আসি। আচ্ছা, একবারেই যাব। ওই জানলা সমস্ত ধুলা নোংরাগুলো একদম সেই হয়ে গেছে। আমি ওই তখন উল্টালাম তো ঝেড়ে দিয়েছি। এই ছেলেটাও কথা বলে শুনি না, বলছে বিট করা আছে, ওর উপরে বসিও না। আছে বিপজ্জনক ব্যাপার। না না, ও ঠিক জায়গায় ছিল, ওই বৌদি এসে বসেছিল তো, ওই উপরে চড়িয়ে দিয়েছে। তুমি রাখো, আমি একটু উপর থেকে দেখিয়ে আসি ধারগুলো। এই যে দেখে নিয়েছো, সব ঠিকঠাক। তোমাদের দেখানো মানে ওদেরও দেখানো আর কি, খুবই বিপজ্জনক ব্যাপার হয়ে দাঁড়ায়, বুঝতে পেরেছো? এই যে কোথাও কিচ্ছু নেই, ভিডিও বড় হলেও কিছু করার নেই। এই যে দেখাতে হচ্ছে সম্পূর্ণ ঠিকঠাক। ঠিকঠাক আছে সব। চলো এবার বিছানাটা ফটাফট করে নিয়ে, আজকে বিছানা শুকা যাবে না, ঠান্ডা করার সময় নেই, 3টে বেজে গেছে। এদিকটা তো দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ ভালো করে, জুম করে আরেকবার দেখিয়ে দিলাম। ঠিক আছে, বিছানা চাদর পাড়া কমপ্লিট। আর এটা কোনো রকমভাবেই বসানো যাচ্ছে না, মানে রোদে পড়েছে তো একদম পুরো তুলোটা ফুলে ফেপে উঠে গেছে, মানে কোনো রকমভাবেই ডবল করেও হচ্ছে না, আর আগে যেভাবে দিয়েছিলাম সেভাবে আরও বেশি উঁচু হয়ে যাচ্ছে। বালিশের উয়ারগুলো একটু পরে, বালিশের ওয়ারগুলো যখন বসবো তখন ওয়ারগুলো লাগিয়ে নেবো। আর একজন তো বিছানা পেয়ে ভীষণই খুশি। না শোকেসের লকটা এত জ্বালায় যে কি বলবো। আজকে ধরেছি মিস্ত্রিকে, বলেছি শোকেস ঠিক না করলে খেতে দেবো না। ওই জন্যে খাওয়ার জন্য মিস্ত্রি এখন শোকেস ঠিক করছে। ওকে উঠানো হয় আবার নেমে যায়, উঠানো হয় নেমে যায়, বারবার করে নেমে যায়। তো ওই বলেছিল যে এটাকে খুলে ঠিক করতে হবে, না হলে হবে না। আর এই যে একজন বাপরা বিছানা চাদর পাততে দিচ্ছিল না, যেই খুলেছি সেই ওর উপরে উঠে গড়াগড়ি, সে কি অবস্থা। বহুত খুশি, আর ঘরটা মুছলেই আমার কাজ হয়ে যাবে। আর কালকে এই জায়গাটা পরিষ্কার করবো, আজ আর করবো না, আজ অনেকটা এমনিতেই দেরি হয়ে গেছে, সে ঠিক আছে। স্নান করে এইমাত্র বেরোলাম, এখন 4:20 বাজে। বাপরে দেখায় 4:20 বেজে গেল, আজকে পড়ে না যায় এবার। 4:20 একটু যা, অলিভ অয়েলটা কোথায় রেখেছি,
অলিভ অয়েল তো আমি মাখি না, পছন্দ করি না অলিভ অয়েল, প্রিয় কার্পিনটা মাখি। তো আনা আছে ঘরে, শেষ তো করতে হবে, আজকে মাখতে ভুলে গেলাম, নাহলে একবারে মেখেই বেরাই। তাহলে টান ধরছে কেন, তাড়াতাড়ি করে স্নান করেছি তো, এবার মাথায় শ্যাম্পু না দিলেও হচ্ছে না, অতগুলো ধুলোর কাজ হয়েছে, তার মধ্যে মাথায় তেল ছিল, মাথায় তেল না থাকলে আজকে শ্যাম্পুটা করতামই না। এবার গায়ে হাতে নামা এই সাবান না মাখলেও হতো না। এখন খেতে বসবো আমি, অনেক দেরি হয়ে গেলো, আচ্ছা পেট ভার হয়ে থাকবে। 4:30 এখানে বেজে গেল, ঝুটুকো খাওয়াতে হবে, ওকে খাইয়ে তারপর বসবো, একটু খেলেও ও খাবে, কেন সে 12টার সময় খেয়েছে তো। তো এখন রাখি, আজকে মাথা ঘষা কেমন হয়েছে জানি না। ছাদে ওই ইয়েটা বাড়ি দিচ্ছিলো, পরিষ্কার করছিলো, বলতে বলতেই দেখতে এসেছিলো, লাঠি দিয়ে বাড়ি দিচ্ছিলো। আমি দীপকে বলছিলাম যে বাড়ি দিও না, আওয়াজ হচ্ছে, এখনই দেখতে আসবো, আমার কথা শুনতে ভালো লাগে না, যে কটা দিন আছি শান্তি করে থাকি বলেছি, আর সঙ্গে সঙ্গে দেখছি উঠে এসছে। মানে যাই হোক, আমার কথাটা হয়তো শুনতে পেয়েছে, পেলে পাবে, ওকে বলিনি আমি। দিয়ে দেখে চলে গেল, কিছু বললো না, হয়তো কিছু বলতো, আমার কথাটা শুনে নিয়েছিল তার জন্যই নাকি। তো চলো, এখন চুলটা শুকোতে টাইম লাগবে, নাহলে আবার মাথা ব্যথা উঠবে। না, মাথা ব্যথা হবে না, আমার জলের জন্য মাথা ব্যথা হয় না, ওই ঠান্ডা লেগে যাবে, সর্দিটা আবার চলে আসবে, কাশিটা হয়ে যাবে, সর্দি কমে গেছে তখন কাশিটা থামবে না, কাশিটা শুরু হয়ে যাবে। চলো পরে এসছে। দুটো পাঁপড় ছিল, পাঁপড়গুলো তো বলেছি খেতে ভালো, আর বাড়েও বেশ বড় হয়। তো ওই দুটো পাঁপড়কে ছোট ছোট করে আমি ভাঙিনি, ওই পেপারের সাথে সেটে এসেছে, যে উঠাতে আছে কিনা দেখে, নিচের পাঁপড়টা কাগজের সাথে সেটে আছে। তো ভাঙতে ভাঙতে আমি ভালোই হলো একদিক থেকে। ভালোই হলো, ফলনটা বেড়ে গেল, খেতেও ভালো লাগবে, সে ভেঙে ভেঙে খেতে হতো। এখন গেল স্নান করতে, আমার বেরোনো 20 মিনিট হয়ে গেছে, যেটুকু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন গেল স্নানে। তো এই ফাঁকে আমি বাইরে থেকে যেগুলো কেচে মেলা হয়েছে সেগুলো উঠিয়ে নিয়ে আসি। আর একটা অনেক বড় কাজ হয়েছে, মানে কাজ করেছি, কাজটা হলো মানে কোনোদিনও গা থেকে উঠবে না, সেটা হলো আমার চুড়িদার আর হলো বালিশের রুয়ার। সবুজ নাইটিটা সাথে একসাথে ছিল, তো সবুজ নাইটিটা এর আগেও কাঁচা হয়েছে, কোনোদিনও রং উঠেনি। আজকে দেখছি রং, মানে কাঁচার সময় তো রং উঠেছে, আর প্লাস পুরো সাদা উয়ার, তারপরে বালিশের কমলা কালারের উয়ার, আর হলো আমার চুড়িদার কুর্তিটা, সমস্ত রং একদম পুরো লেগে গেছে, যা ওঠার মতো না। তো এখন পরে পরে ওটাকে ব্যবহার করতে হবে। আর ভ্যানিশও সেরকমভাবে নেই অত, যে ভ্যানিশ দিয়ে আমি লাগিয়ে রংটাকে ওঠাবো, মানে যতটুকু আছে ওটা দরকারি কাজের জন্য রাখা হয়েছে। কখন সাদা জিনিসে কি দাগ লাগে না লাগে ওটাতে উঠে যায় সঙ্গে সঙ্গে দিলে, তো হাত বলে রাখা। যাই হোক, বাড়ির জিনিস আছে, ঘরের চাদরগুলো তোকে দেখতে পাবে না উয়ার, আর কুর্তিটা যাই হোক এদিক ওদিক তো আর কোথাও পড়ে যায় না, এই জাস্ট নোংরা ফেলতে যাই, ঘরেই থাকি, তো পরে পরে রংটা উঠাতে হবে। এই বাড়িতে ভাড়া না আসলে জানতেই পারতাম না, এত বছর ধরে ভাড়া থাকি আমি। মিক্সি চললেও দৌড়িয়ে আসে যে কি করছি, শিলনোড়ায় যদি আদাও ঠুকি তাড়াতাড়ি করে দৌড়িয়ে দেখতে আসে যে কি ঠুকছে। ওই বেলকানিতে একদিকে কাঁটা লাগানো ছিল, একদিকে কাঁটাটা ছিল না, মানে যাই হোক ওর কাঁটা লাগানো ঘাতটা করা ছিল, ওটাই দিয়েই করা হয়েছে, গ্রিল মেশিন দিয়ে করা হয়েছে। ওটা সেদিন এসেছিল দেখতে যে কি ঠুকছি, তা আমি হয়েছি যে ওটা তো আসতেই পারে, কি হচ্ছে না হচ্ছে। কিন্তু মিক্সির টাইমে, তারপর শিলনোড়ার টাইমে যখন আসলো তখন আমি বুঝতে পেরেছি রে বাপরে কোন যন্ত্র, কোথায় এসে আমি পড়েছি। আর ছাদে তো বলতে বলতে মানে আমার মুখ বন্ধ হয়নি, হাত ঢুকেছে, ওর সামনেই বলেছি, দেখো মুখের কথা মুখে, সাথে সাথে আমার কথাগুলো শুনতে পেয়েছে, কিছু বললো না, দেখে চলে গেল। মানে না হলে জানতে পারতাম না এই বাড়িতে যে আমরা ভাড়া থাকি, এমন একটা মানুষ। ভাগ্যিস যে জোটো আগের মতো দৌড়াদৌড়ি করে খেলে না, দ্বীপ আর ওই যে ওই আগের মতো করে যদি খেলা হতো তাহলে তো ওই একটু দৌড়াদৌড়ি হয়, দৌড়াদৌড়ি হলে তো বুঝতেই পারছো পায়ের নিচে ওটাতেও আসতো। জানি না কত বড় হয়েছে কত ছোট হয়েছে তাও জানি না, আর এগিয়ে নিয়ে যেতে পারবো না, এখানে শেষ করলাম। বাঁধাকপিতে একটু লবণটা কম হয়েছে, না লবণ দিইনি তাও মনে করতে পারছি না, মিষ্টি মিষ্টি হয়ে আছে, মনে হয় লবণ দিইনি, সব কিছুই পড়েছে, মনে হয় না লবণ দিয়েছি আমি। ঠিক আছে চলো।